স্বাগতম সবাইকে ক্লাস 1 এ আজকে আমরা শিখব সেন্টেন্স স্ট্রাকচার, সাবজেক্ট, ভার্ব এন্ড অবজেক্ট চিনব যে কিভাবে বাক্য তৈরি হয়। হোয়াট ইজ সেন্টেন্স? বাক্য কি? আ সেন্টেন্স ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট এক্সপ্রেসেস আ কমপ্লিট থট। কিছু শব্দ সমষ্টির সমন্বয়ে গঠিত একটা বাক্য যারা সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে। এভরি কারেক্ট সেন্টেন্স ইন ইংলিশ নিডস অ্যাট লিস্ট সাবজেক্ট অ্যান্ড ভার্ব। প্রত্যেকটা সেন্টেন্সের বাক্যে একটা সাবজেক্ট এবং একটা ভার্ব থাকা আবশ্যক এবং থাকতে হবেই। এক্সাম্পল, হি রানস, সে দৌড়ায়। এটা একটা কমপ্লিট সেন্টেন্স, সম্পূর্ণ বাক্য। হিটা কি এখানে সাবজেক্ট, রানসটা কি ভার্ব। নেক্সট, দ্য কোর সেন্টেন্স স্ট্রাকচার। একটা সেন্টেন্সে কী থাকবে? সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে, আর কি থাকবে? অফকোর্স অবজেক্ট থাকবে। তো আপনার সাবজেক্টে কি থাকবে? পার্সন, ব্যক্তি। ওকে, এক্সাম্পল, শি ইটস অ্যাপল, সে আপেল খায়। কে খায়? শি খায়, তাহলে সাবজেক্ট। ইটস খায়, আর অ্যাপলস কি খায়? অবজেক্ট। ওকে, এক্সাম্পল, আই রাইট ইমেইল, আমি ইমেইল লিখি। কে লেখে? আমি লিখি। রাইট, লিখি। কি লিখতেছি? ইমেইল লিখতেছি। অবজেক্ট। ওয়ার্ড অর্ডার ইন ইংলিশ। ইংলিশ ইউজেস অফ ফিক্স ওয়ার্ড অর্ডার, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট সেন্টেন্সে থাকবে। কারেক্ট, দে ওয়াচ মুভিজ। কেন? দেটা সাবজেক্ট, ওয়াচটা ভার্ব, মুভিজটা অবজেক্ট। ইনকারেক্ট, ওয়াচটা কি? ভার্ব, দ্যাট সাইডে কি? ইনকারেক্ট, ওয়াচ দে মুভিজ। কমন মিস্টেক টু অ্যাভয়েড, কিছু কিছু ভুল এখানে অ্যাভয়েড করতে হবে। এখানে দুটো বাক্য দেওয়া আছে, দুটো বাক্যের মধ্যে দেখেন সাবজেক্ট মিসিং আর সাবজেক্ট মিসিং নাকি ভার্ব মিসিং? অবশ্যই কি মিসিং? সাবজেক্ট মিসিং। তাহলে এখানে হি ইজ প্লেয়িং ফুটবল। প্লেইস, এটা কি ভার্ব দ্বারা শুরু হয়েছে, তারপরে কি সাবজেক্ট। পিয়ানো, রং। কারেক্ট হবে শি প্লেইস পিয়ানো, কারণ শিটা কি সাবজেক্ট, প্লেসটা কি ভার্ব, আর পিয়ানোটা অবজেক্ট। প্র্যাকটিস এক্সারসাইজেস, এখানে কিছু সেন্টেন্স দেবো, এখান থেকে আপনারা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট আইডেন্টিফাই করবেন। দ্য টিচার এক্সপ্লেইন দ্য লেসন, এখানে সাবজেক্ট, অবজেক্ট, ভার্বকে। দ্য টিচার অবশ্যই সাবজেক্ট। এক্সপ্লেইন করতেছে, কি এক্সপ্লেইন করতেছে? দ্য লেসন, পার্টটি এক্সপ্লেইন করতেছে। কে করতেছে? টিচার। চারটা বাক্য দেওয়া আছে, চারটা বাক্য থেকে আপনারা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট আইডেন্টিফাই করে খাতায় লিখবেন, প্র্যাকটিস করবেন, অথবা আপনি কমেন্টেও লিখতে পারেন সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, অবজেক্ট কোনটা। রিওয়ার্ডার দ্য ওয়ার্ড, পুট দ্য ওয়ার্ড ইন দ্য কারেক্ট ওয়ার্ড। এখানে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট সব কিছুই আছে, কিন্তু উলট পালট করে দেওয়া আছে। আপনার কাজ হবে এখন সঠিকভাবে লিখে কমেন্ট করা বা খাতায় চর্চা করা কোনটা সাবজেক্ট। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।